আজ সারাদিন কাজের এত পরিমাণে চাপ ছিল যে একটুকু বিশ্রাম করার সময়ই পাইনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা দিয়ে দিনটাকে শুরু করে নিয়ে আমি কিন্তু আমার বিছানার যে বেডশিট ছিল সেটাকে বাইরে নিয়েছিলাম কাচার জন্য, আর এখানে বালিশ দুটোকেও রোদে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম ঘরে কিছু চালে পোকা ধরে যাচ্ছে, তো সেগুলোকেই রোদে দিয়ে অনেক জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে বের করে ভিজিয়ে দিয়েছিলাম কাচার জন্য। এর আগের দিনে যেহেতু আমাদের ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, তো আজ কিন্তু আমার শ্বশুর যে ঘরে থাকে সেই ঘরটা পরিষ্কার করার পালা। এরই মধ্যে চলে এসেছে একটু মাছ ফেলা কাকুয়া, তার কাছ থেকে আমি নিয়েছিলাম একটু ছোট মাছ। এই মাছগুলো কিন্তু খেতে অনেকটাই স্বাদ ছিল, তো তাড়াতাড়ি করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু রান্না বান্না করে নিয়েছিলাম। আজ সারাদিন যে আমার এত ব্যস্ততার মধ্যে কাটবে আমি কিন্তু সেটা একদমই বুঝতে পারিনি। যেহেতু একা হাতেই সবকিছু আমাকে করতে হয়, তাই কিন্তু আজ আমি একটু হিমশিমি খেয়ে গিয়েছিলাম। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার বাড়িতে আমি একাই থাকি, অনিচ্ছাকৃতভাবে হলেও মাঝে মাঝে অনেক কাজগুলোই আমাকে কিন্তু করতে হয়। ফাইনালি সব কাজ কমপ্লিট করার পর কিন্তু আমার ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো ঘরটা গোছানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।